গাজওয়া মানে যুদ্ধ। ইসলামের পরিভাষায় গাজওয়া মানে জিহাদ, আবিধানিক পরিভাষায় যুদ্ধ, আর ইসলামিক পরিভাষায় জিহাদ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিহাদে সরাসরি অংশগ্রহণ করেছেন সাহাবায়ে কেরামদের সাথে, সিরাতের পরিভাষায় ওই জিহাদগুলোকে গাজওয়া বলে। তাহলে গাজওয়া শব্দটা ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত বিষয়। যা কিছু শরিয়ার অন্তর্ভুক্ত থাকে এটাকে আবিধানিক অর্থে রূপান্তর করলে এটার আবেদন বিনষ্ট হয়ে যায়। অনেক সূক্ষ্ম কথা অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে। তাহলে আরেকটু ভেঙে বলি, আরেকটু খুলে বলি কথাটা। জিহাদ এবং যুদ্ধ এই দুইটা জিনিস আগে পরিষ্কার হওয়া দরকার। গাজওয়া শব্দের অর্থ পরিভাষায় জিহাদ, অভিধানে যুদ্ধ। তো যা যুদ্ধ তাই তো জিহাদ? জি না, আমরা সারা জীবন এটা শুনে আসছি, যা যুদ্ধ তাই জিহাদ, যা জিহাদ তাই যুদ্ধ। ভুল, আগাগোড়া ভুল। বলবেন কিভাবে? অভিধানের পরিভাষায় বিস্তর তফাৎ রয়েছে ইসলামে। আবিধানিক শব্দের যা আবেদন, পারিভাষিক ব্যবহারের সেই আবেদন থাকে না, অনেক ভিন্নতা ঘটে। এবার দেখেন, যুদ্ধ আর জিহাদের মধ্যে কি বেশ কম। যে কোনো জায়গায় কোনো সশস্ত্র গোষ্ঠী এক পক্ষ আরেক পক্ষের সাথে যুদ্ধে লিপ্ত হলে, মারামারিতে কাটাকাটিতে লিপ্ত হলে, এটার বাংলা সহজ সরল শব্দে এটাকে বলা যায় যুদ্ধ। একজন আরেকজনকে মারার জন্য আঘাত করছে, সেও তাকে মারার জন্য আঘাত করছে। এবার দুই পক্ষকে মারার জন্য মুখোমুখি অবস্থায় একদল আরেক দলকে হত্যা করার চেষ্টা করা। বাংলায় এটাকে সহজ শব্দে আমরা কি বলি ভাই? যুদ্ধ। এটা আবিধানিক অর্থ যুদ্ধ। কিন্তু গাজওয়া শব্দের আবিধানিক অর্থ যেই যুদ্ধ, সেই যুদ্ধ ইসলামে উদ্দেশ্য না। কারণ ইসলামে যে কোনো যুদ্ধকেই শরীয়তের অন্তর্ভুক্ত আখ্যা দেওয়া হয়নি। ইসলামের জিহাদ একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট পরিভাষা। ওই পরিভাষার কিছু স্বকীয়তা রয়েছে, কিছু আবেদন রয়েছে, কিছু নিয়ম নীতিমালা রয়েছে। সেই নিয়ম মাইনা যদি কেউ যুদ্ধ করে, ওই যুদ্ধের নাম জিহাদ। সেই আইন বিধান মেনে যদি কেউ যুদ্ধ করে, যুদ্ধের নাম জিহাদ। সেই আইন এবং বিধানের স্বকীয়তা ঠিক রেখে যদি কেউ যুদ্ধ করে, সেই যুদ্ধটা জিহাদ হবে। কিন্তু যেই যুদ্ধে ইসলামের আইন কানুনের তোয়াক্কা নাই, যেই যুদ্ধে ইসলামের বিধিমালার কোনো গুরুত্ব দেওয়া হয় না, যেই যুদ্ধে ইসলামের আদেশ নিষেধ, ইসলামের আবেগ, ইসলামের আবেদন কোনো কিছুর কোনো গুরুত্ব থাকে না, শুধু শুধু দুই পক্ষে মারামারি হয়, ওই যুদ্ধকে যুদ্ধ বলা যায়, জিহাদ বলার কোনো সুযোগ নেই। সার কথা কি দাঁড়ালো? যা যুদ্ধ তা জিহাদ হওয়া সম্ভব যদি শরীয়তের শর্তগুলো বিদ্যমান থাকে। কিন্তু যা জিহাদ তাই যুদ্ধ না। সব যুদ্ধ জিহাদ না, কিন্তু সব জিহাদ যুদ্ধ। কথা পরিষ্কার? আবার বলি, সব যুদ্ধ জিহাদ না, কিন্তু সব জিহাদ যুদ্ধ রয়েছে সেটাতে। জিহাদ ছাড়া যুদ্ধ, যুদ্ধ ছাড়া জিহাদ হয় না। এটা আরেক গলত পরিভাষা আছে আমাদের সমাজে। জিহাদ মানে, যেই জিহাদ মানে এমন দুই ধরনের অবস্থান, দুই পক্ষের এমন উপাখ্যান অবস্থান যেখানে এক পক্ষ আরেক পক্ষকে হত্যা করার জন্য উদ্যত হয়। ইসলামে ওটাকে জিহাদ বলে। বলবেন আপনি যে অর্থ করলেন এটা তো আপনার মন গড়াও হতে পারে, আপনার নিজস্ব গবেষণা প্রসূতও হতে পারে। জি না, এটা আমার গবেষণা প্রসূত নয়, কোনো আলেমের মন গড়া বানানো নয়। যুদ্ধের ভিতরে কিতাল থাকবে, কাটাকাটি থাকবে, জিহাদের ভিতরে যুদ্ধ থাকবে, এটা আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুতরাং জিহাদ কেবলমাত্র সেটাকেই বলবেন যেখানে ইসলামের জন্য একজন আরেকজনকে মারার বিধান রয়েছে। ইসলামের জন্য একজন আরেকজনকে হত্যা করার সিস্টেম যেই যুদ্ধে পাওয়া যায়, কেবল সেই যুদ্ধটাই জিহাদ হবে। যেই যুদ্ধে ইসলামকে বিজয়ী করার স্বার্থ থাকবে না, যেই যুদ্ধে ইসলামের ধারণকারী উম্মতকে হেফাজত করার কোনো নিয়ম নীতিমালা থাকবে না, সেই যুদ্ধ হতে পারে, জিহাদ হবে না। সুতরাং জিহাদ শব্দটাকে অপব্যবহার করা, যত্রতত্র এটাকে নিয়ে ফিট করা, এটা ইসলামের সাথে দৃষ্টতা প্রদর্শন। জিহাদ নির্দিষ্ট একটা পরিভাষায় আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এসেছে। পরিভাষাটা কি আসলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জিহাদকে একটা বিধান হিসেবে পেশ করেছেন। বিধান হিসেবে যেই আয়াতে পেশ করেছেন, ওই আয়াতে আবার জিহাদ শব্দ ব্যক্ত করেন নাই, অন্য আয়াতে জিহাদ বলেছেন। আর যেই আয়াতে জিহাদকে বিধান আখ্যা দিয়েছেন, ওই আয়াতে জিহাদকে বলেছেন কিতাল। কিছু বুঝতেছেন নি কথা? যেমন যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিতালকে জিহাদ নামে পেশ করেছেন, এক আয়াত ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী,
জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, কুফার আর মুনাফিকদের প্রতি আপনি কঠোর হন। এই আয়াতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিদ বলে হুকুম করেছেন। জাহিদ মিন লফজি আল জিহাদ, জিহাদ শব্দ থেকে জাহিদ আদেশসূচক শব্দ। তাহলে এই জাহিদ শব্দটা আসছে কোন শব্দ থেকে? জিহাদ থেকে। এখানে জিহাদ শব্দের দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য নিলেন? বেঈমান কাফের আর মুনাফিকদের কাছে বসে বসে দাওয়াত দেওয়া। কি উদ্দেশ্য নিয়েছেন? তাদেরকে খানকায় এনে তাজকিয়া করে দেওয়া। কি উদ্দেশ্য? জাহিদ আই কাতিল, তাদের সাথে জিহাদ করেন মানে তাদেরকে হত্যা করতে উদ্যত হন, লিপ্ত হন। এই অর্থ পেলাম কোথায়? যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ইসলামী শরীয়তের বিধান আখ্যা দিয়েছেন, ওই আয়াতের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতালু। ভাই এখানে জিহাদ শব্দ আসছে, ওলামায়ে কেরাম বুঝতেছেন ভালোভাবে, আর সাধারণ মুসলমান মনোযোগী হলে অবশ্যই বুঝবেন। আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুল জিহাদু, না কুতিবা আলাইকুমুল কিতালু। তাহলে কিতাল আর জিহাদে বেশ কম কি? জিহাদ একটা শব্দ যার আবিধানিক অর্থের মধ্যে ব্যাপকতা থাকে, পারিভাষিক অর্থে ব্যাপকতা নাই। কিন্তু কিতাল এমন এক শব্দ যার পারিভাষিক অর্থে যেমন কোনো ব্যাপকতা নাই, আবিধানিক অর্থেও কোনো ব্যাপকতা নাই। নির্দিষ্ট একটা অর্থে কিতাল শব্দটাকে তৈরি করা হয়েছে, নির্দিষ্ট একটা অর্থেই আল্লাহ রাব্বুল আলামিন কিতাল শব্দটাকে কোরআনে নাজিল করেছেন। অর্থটা কি? কাতালা ইউকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান। এই শব্দ আরবি বিশ্লেষণে কিতাল এটা মাজদার, অর্থাৎ যেই শব্দ থেকে অন্য শব্দ নির্গত হয়, এমন পাওয়ারফুল শব্দ হচ্ছে কিতাল, মাজদার। এটা মূল মাদ্দা, মূল ধাতু। তো কিতাল এটা যেই বাবের মাজদার, ওলামায়ে কেরাম বুঝবেন, সাধারণ মুসলমান শুধু শুনেন, কারণ বুঝাইতে গেলে এটা বলতে হবে। কিতাল শব্দের ভিতরেই দুই পক্ষকে শামিল করার আবেদন রয়েছে। কিভাবে? কিতাল শব্দটা বাবে মুফাআলা থেকে এসেছে। আরবি ব্যাকরণে মুফাআলা একটা শব্দ ভাণ্ডারের একটা নীতিমালার শিরোনাম, মুফাআলা। এই মুফাআলা বাবের অধ্যায়ে, এই শব্দ শিরোনামের অধ্যায়ে যত শব্দ আসবে সেই শব্দগুলো পরস্পরকে শামিল করবে, একা হবে না। এখন দেখেন কিতাল বা মুকাতালা একা একা করা যায় না, পরস্পরে কাটাকাটি করলে এটার নাম ইসলামী ব্যাকরণের পরিভাষায়ও কিতাল, আল্লাহর পরিভাষায়ও কিতাল। তাইলে কিতাল শব্দের মধ্যে একজন আরেকজনকে হত্যা করতে সর্বাত্মক চেষ্টা ব্যয় করা ছাড়া ভিন্ন কোনো অর্থের সুযোগ নাই। আর ঠিক সেম এই অর্থটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিতালকে জিহাদকে বিধান সাব্যস্ত করার জন্য এই কিতাল শব্দকে ব্যবহার করেছেন। এবার আসেন আয়াতে যাই। কুতিবা আলাইকুম আল কিতালু, ইমানদার মুসলমান শোনো, তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে ভাই? দ্বিতীয় সংশয় নিরসন। গাজওয়ায়ে হিন্দ বা জিহাদের অবস্থান কি ইসলামী শরীয়তে? আলোচনায় চলে আসছে, সেটাও আমরা শুনে নেই। জিহাদের অবস্থানগত দিক নির্দেশনা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেন কুতিবা আলাইকুম আল কিতালু, আমার উম্মত, আমার বান্দা মুসলমানেরা শোনো, কিতালকে তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। এখন এই কুতিবা শব্দের অর্থ নিয়ে কেউ যদি বিকৃতি সাধনের চেষ্টা চালায়, তাহলে এর চেয়ে বড় মুনাফিক দুনিয়াতে আর নাই। কারণ এই একই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়াম ফরজ করেছেন। আয়াতে আছে না নাই? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সিয়াম পালন করাকে ফরজ ঘোষণা করেছেন। তাইলে ইসলামের পঞ্চবৃত্তির একটা ভিত্তি রমজান মাসের রোজা পালন করা, সেই ফরজে আইন রমজানের সিয়াম পালন করাকে আল্লাহ যেই শব্দ দিয়া কোরআনে ফরজ ঘোষণা করেছেন কুতিবা, সেই কুতিবা একই শব্দ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের সশস্ত্র যুদ্ধ বা জিহাদকে ফরজ সাব্যস্ত করেছেন। এবার আসেন আয়াতে যাই। কুতিবা আলাইকুমুল কিতালু, তোমাদের উপরে বেঈমান কাফেরদের মোকাবেলায় সশস্ত্র যুদ্ধ তথা জিহাদকে ফরজ করা হয়েছে। কথা কার? এই কথা কোথায় আছে? কোরআনে আছে। কোরআনে যে কথা আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন, এই কথার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় তার বিধান কি? কাফের। এটা বলতে ভয় পান নাকি? এটা আপনি আমি ফতোয়া দেওয়া লাগবে না তো, কোনো দারুল ইফতায় ফতোয়ার জন্য যাওয়া লাগবে না, কোনো শায়েখ মুফতি মুহাদ্দিস মুফাসসির ডক্টরের কাছে এর ব্যাখ্যার জন্য যাওয়া লাগবে না। ফতোয়া স্বয়ং মহান রব্বুল আলামিন ইসলামের জন্মলগ্নে প্রায় ১৫০০ বছর আগে কোরআনে নাজিল করে রেখেছেন। কি ফতোয়া? মাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু
যে ব্যক্তি ইমানের কোনো বিষয় অস্বীকার করবে, কোরআন হাদিসে থাকা কোনো বিষয়কে অস্বীকার করবে, এর বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ বলেন ফাকাদ হাবিতু আমালুহু, তার ইহকালের জীবনের সব নেকামল বরবাদ, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এই আয়াত যদি বুঝে থাকেন এবার বলেন, যার আখিরাতে চিরস্থায়ী জাহান্নাম ঠিকানা সাব্যস্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা ঈমানদার? এটা কি? চিরস্থায়ী জাহান্নামী কাফের। সে যতই নিজেকে বড় গলায় মুসলমান দাবি করুক না কেন, যত অক্ত বেশি করে সালাত পড়ুক না কেন, যত বেশি ইফতার পার্টি করুক না কেন, যত বেশি হজ কিংবা উমরার নাটক মঞ্চায়ন করুক না কেন, যত বড় হর্তাকর্তা সাজুক না কেন, যত বড় মুরল মতব্বর হোক না কেন, এমনকি আলেম আল্লামাও যদি সাইজা থাকে আর কোরআন হাদিসের ফরজ করা অথবা কোরআন হাদিসের নির্ধারণ করা কোনো বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে থাকে বা অবস্থান নিয়ে থাকে, ফাকাদ কাফারা ওয়া খারাজা আন দীনি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে সে আল্লাহর নবীর দ্বীন ইসলাম থেকে বিচ্যুত হয়ে চিরস্থায়ী জাহান্নামী কাফের সাব্যস্ত হয়েছে। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া।